মধ্যপ্রাচ্যের মুসলিম রাষ্ট্র ইরান প্রমাণ করেছে একসাথে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে মুখোমুখি হতে সক্ষম। পাকিস্তানের সঙ্গে যুদ্ধবিরতি নিয়ে ভারতের দাবি নাকচ করল মার্কিন যুক্তরাষ্ট্র। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রতি অসন্তুষ্ট মার্কিন প্রেসিডেন্ট, রাশিয়ার উপর আরও নিষেধাজ্ঞা আরোপের সম্ভাবনা। ভারতীয় যুদ্ধ বিমান বিধ্বস্ত, বহু হতাহতের আশঙ্কা। এবং সর্বশেষ থাকবে জেদ্দায় সৌদি যুবরাজের সঙ্গে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক, সম্পর্ক জোরদারের ইঙ্গিত। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। ইরান প্রমাণ করেছে একসাথে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মুখোমুখি হতে সক্ষম। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সাবেক প্রধান কমান্ডার মেজর জেনারেল মোহসেন রেজাভি বলেছেন, গত মাসে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের আগ্রাসনের পাল্টা জবাবের মাধ্যমে ইরান প্রমাণ করেছে যে তারা ওয়াশিংটন ও তেল আবিবকে একসাথে চ্যালেঞ্জ করার সক্ষমতা রাখে। টেলিভিশনে সম্প্রচারিত এক সাক্ষাৎকারে রেজাভি বলেছেন, ইরানের এই সফল প্রতিরোধ জেনারেল কাসেম সুলাইমানের সেই কথার মনে করিয়ে দেয় যখন তিনি বলেছিলেন, আমি সেই ব্যক্তি যে তোমাদের চ্যালেঞ্জ করতে পারি। বুধবার 9 জুলাই এক প্রতিবেদনে এই খবর দিয়েছে মেহের নিউজ। রেজাই বলেছেন, এই কথাটি পুরোপুরি প্রমাণিত হয়েছে যে ইরানের পাল্টা হামলার মাধ্যমে গত 13 জুন ইসরায়েলি বাহিনী যুক্তরাষ্ট্রের অভূতপূর্ব সামরিক গোয়েন্দা সহায়তায় ইরানের উপর একাধিক বিমান হামলা চালায়। এর জবাবে ইরানের সশস্ত্র বাহিনী দ্রুত প্রতিরক্ষামূলক তৎপরতা শুরুর পর পাল্টা আক্রমণে যায়। অপারেশন ট্রু প্রমিস 3 নামের এই অভিযানে ইরান অধিকৃত ফিলিস্তিনিদের ভেতরে গুরুত্বপূর্ণ পারমাণবিক, সামরিক ও শিল্প স্থাপনায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও সশস্ত্র ড্রোন হামলা চালায়। তেল আবিব, হাইফা এবং বেইর সেবা সহ ইসরায়েলি গুরুত্বপূর্ণ অঞ্চলগুলোতে এই হামলা চালানো হয়। টানা পাল্টা হামলার কারণে মাত্র 12 দিনের মধ্যেই ইসরায়েল যুদ্ধবিরতির জন্য তৎপর হয়ে পড়ে, যদিও তারা নিজেদের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার পাশাপাশি যুক্তরাষ্ট্রের উন্নত ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করেছিল। ইসরায়েলি সংবাদ মাধ্যম জানায়, এই হামলার ফলে বাট ইয়াম শহর ধ্বংসস্তূপে পরিণত হয়, যা গাজায় যুদ্ধবিধ্বস্ত দৃশ্যের মতো হয়ে যায়। পাল্টা হামলায় ইরান কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ আঞ্চলিক ঘাঁটি আল উদেইদা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালায়, যা যুক্তরাষ্ট্রের হামলার জবাব হিসেবে আসে। পাকিস্তানের সঙ্গে যুদ্ধবিরতি নিয়ে ভারতের দাবি নাকচ করল যুক্তরাষ্ট্র। পাকিস্তান ও ভারতের মধ্যে সাম্প্রতিক যুদ্ধবিরতি নিয়ে ভারতের দাবি সরাসরি প্রত্যাখ্যান করেছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটনে নিয়মিত এক সংবাদ সম্মেলনে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের মুখপাত্র বলেছেন, পাকিস্তান ও ভারতের মধ্যে যুদ্ধ আমরা থামিয়েছি, যা ভারতের দ্বিপাক্ষিক সমাধান এর দাবির সঙ্গে সাংঘর্ষিক। বুধবার 9 জুলাই এক প্রতিবেদনে এই খবর জানিয়েছে সামা টিভি। বুরুস আরো জানান, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্ক রুবিও এবং ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এই উত্তেজনা প্রশমনে প্রতিক্রিয়ায় ঘনিষ্ঠভাবে জড়িত ছিলেন। এই বক্তব্য আসে এমন সময় যখন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রি সম্প্রতি ভারতের সংসদের পররাষ্ট্র কমিটিকে জানান, পাকিস্তানের সঙ্গে যুদ্ধবিরতির সিদ্ধান্ত ভারত ও পাকিস্তানি একসঙ্গে নিয়েছে, এতে কোনো বিদেশি ভূমিকা ছিল না। মিস্ত্রি আরো দাবি করেন, দুই দেশের মধ্যে সংঘাত সীমিত পর্যায়ে ছিল এবং কোনো পক্ষ পারমাণবিক হুমকির দিকে যায়নি। ভারতের এই দাবিকে ভুল আখ্যা দিয়ে ব্রুস বলেছেন, সবাই তাদের মতামত দিতে পারে, তবে ভারতের যে অবস্থান সে বিষয়ে উপস্থাপন করা হচ্ছে তা সঠিক নয়। তিনি বলেন, ট্রাম্প প্রশাসন দক্ষিণ এশিয়ার দুই প্রতিবেশীর মধ্যে মধ্যস্থতায় সচেতনভাবে এবং কার্যকরভাবে ভূমিকা নিয়েছে। বুরুজের ভাষায়, প্রেসিডেন্ট ট্রাম্প বিশ্ব শান্তির জন্য বিভিন্ন পদক্ষেপ নিয়েছেন এবং তার কার্যক্রম স্বচ্ছ ও স্পষ্ট। বিশ্বজানে বৈশ্বিক স্থিতিশীলতার জন্য প্রেসিডেন্ট ট্রাম্প কতটা সক্রিয়। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্ক রুবিওর বক্তব্য উল্লেখ করে ব্রুস বলেছেন, তিনি বারবার বলেছেন যে আমরা এই যুদ্ধবিরতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছি। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রতি অসন্তুষ্ট মার্কিন প্রেসিডেন্ট, রাশিয়ার উপর আরও নিষেধাজ্ঞা আরোপের সম্ভাবনা। ইউক্রেনে চলমান যুদ্ধ নিয়ে হতাশা প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রুশ প্রেসিডেন্টের প্রতি অসন্তুষ্টি প্রকাশ করে ট্রাম্প বলেছেন, অনেক মানুষ হত্যা করছেন। রাশিয়ার বিরুদ্ধে যুক্তরাষ্ট্র নতুন করে নিষেধাজ্ঞা আরোপের কথা ভাবছে বলেও ইঙ্গিত দিয়েছেন তিনি। মঙ্গলবার 8 জুলাই হোয়াইট হাউসে নিজের মন্ত্রিসভার সঙ্গে এক বৈঠকে ট্রাম্প বলেন, পুতিন আমাদের উদ্দেশ্য করে অনেক আজেবাজে কথা বলেছেন। তিনি সর্বদা খুব ভালো মনে হয়, কিন্তু তা
অর্থহীন। ট্রাম্প আরো বলেন, পুতিন অনেক মানুষকে হত্যা করছেন, এর মধ্যে অনেকেই তার নিজের সেনা, আবার অনেকেই ইউক্রেনের সেনা। রাশিয়ার উপর আরও নিষেধাজ্ঞা আরোপের জন্য সিনেটে প্রস্তাবিত একটি বিলের প্রতি তার আগ্রহ সম্পর্কে জিজ্ঞাসা করা হলে ট্রাম্প বলেন, আমি এটিকে খুব দৃঢ়ভাবে দেখছি। তবে ভবিষ্যতে কি পদক্ষেপ নেওয়ার পরিকল্পনা করেছেন সেই বিষয়ে সাংবাদিকদের প্রশ্ন করলে বিস্তারিত কিছু জানাতে রাজি হননি তিনি। ট্রাম্প বলেছেন, আমি আপনাদের বলবো না, আমরা কি একটু চমক রাখতে পারি না? এরপর তিনি ইরানের পারমাণবিক স্থাপনায় গত মাসে যুক্তরাষ্ট্রের চালানো হামলা প্রসঙ্গে দিকে কথা ঘুরিয়ে নেন। এর আগে ট্রাম্প বলেছেন, তার প্রশংসা ইউক্রেনে আরো অস্ত্র পাঠাবে। যুক্তরাষ্ট্রের বিভিন্ন সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়, নিজেদের অস্ত্রের মজুদ কমে আসার কারণে ওয়াশিংটন কিছু ক্ষেপণাস্ত্র ও গোলাবারুদ সরবরাহ সাময়িকভাবে বন্ধ রেখেছিল। ভারতীয় যুদ্ধবিমান বিধ্বস্ত, ঘটনাস্থলে পাওয়া গেছে মানবদেহের অংশ। ভারতের রাজস্থানের চুরু জেলায় বানোদা গ্রামে ভারতীয় বিমান বাহিনীর একটি জাগুয়ার যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। বুধবার 9 জুলাই দুপুর 1:25 দিকে এটি বিধ্বস্ত হয়। স্থানীয় সময় থানার ইনচার্জ রাজাল দেশার কমলের সংবাদ সংস্থা পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে জানান, যুদ্ধবিমানটি বানোদা গ্রামে কৃষি জমিতে বিধ্বস্ত হয়েছে। প্রাথমিক প্রতিবেদন অনুযায়ী ঘটনাস্থলে ছড়িয়ে ছিটিয়ে থাকা মানবদেহের অংশ পাওয়া গিয়েছে, যা থেকে অনুমান করা হচ্ছে যে বিমানে থাকা পাইলট বা পাইলটরা হয়তো বেঁচে নেই। দুর্ঘটনাস্থলে প্রশাসন ও উদ্ধারকারী দল দ্রুত পৌঁছে গিয়েছে। তদন্ত এবং উদ্ধার কার্যক্রম এখনো চলমান। 3 মাস আগে এপ্রিল মাসে একই ধরনের একটি ঘটনা ঘটেছিল। তখন দেশটির বিমান বাহিনীর একটি 2 আসনের জাগুয়ার যুদ্ধবিমান ঘাঁটি থেকে রাতের একটি মিশনে অংশ নিতে উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই বিধ্বস্ত হয়ে যায়। বিমান বাহিনী জানায়, মাঝ আকাশে কারিগরি সমস্যা সৃষ্টি হলে পাইলটরা ক্ষয়ক্ষতি রোধে বিমানটিকে এবং পার্শ্ববর্তী জনবসতি থেকে দূরে বিমানটি ছড়িয়ে নিয়ে যান এবং সর্বশেষ পর্যন্ত বাইরে বেরিয়ে যান। দুঃখজনকভাবে ওই বিমান দুর্ঘটনায় পাইলট সিদ্ধার্থ যাদব ইজেকশনের সময় গুরুতর আহত হয়ে প্রাণ হারান। অপর পাইলট গুরুতর আহত হন। জেদ্দায় সৌদি যুবরাজের সঙ্গে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক, সম্পর্ক জোরদারের ইঙ্গিত। ব্রাজিল থেকে সংক্ষিপ্ত সফরে জেদ্দায় গেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগাচি। সেখানে সৌদি আরবের ক্রাউন প্রিন্স মুহাম্মদ বিন সালমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন। ইসরায়েল ও ইরান সংঘাতের পর এটি দেশটিতে ইরানের একজন শীর্ষ কর্মকর্তার প্রথম সফর। বুধবার 9 জুলাই আল জাজিরার খবরে বলা হয়, ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই বলেছেন, মঙ্গলবার যুবরাজ মুহাম্মদ এবং অন্যান্য সৌদি কর্মকর্তাদের সঙ্গে আরাগাচির আলোচনা ফলপ্রসূ ছিল। ইসরায়েল ও ইরানের মধ্যে 12 দিনের তীব্র সংঘাতের পর ইরানি পররাষ্ট্রমন্ত্রীর এই সফরকে বেশ গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। ইসরায়েল ইরান সংঘাত এবং যুক্তরাষ্ট্রের 3টি ইরানি পারমাণবিক স্থাপনায় মার্কিন যুক্তরাষ্ট্রের হামলা চালানোর পর ইরানের শীর্ষ কর্মকর্তার এই সফর ইঙ্গিত দেয় যে সংঘাত তেহরান ও রিয়াদের মধ্যে সম্পর্ক ভেঙে দিতে পারেনি। সৌদি আরবের সরকারি সংবাদ সংস্থা জানিয়েছে, আরাগাচি এবং যুবরাজ মুহাম্মদ দ্বিপাক্ষিক সম্পর্ক পর্যালোচনা করেছেন এবং সর্বশেষ আঞ্চলিক উন্নয়নের প্রচেষ্টা নিয়ে আলোচনা করেছেন। প্রতিবেদনে বলা হয়, ক্রাউন প্রিন্স তার আকাঙ্ক্ষা ব্যক্ত করেছেন যে যুদ্ধবিরতি চুক্তি এই অঞ্চলের নিরাপত্তা ও স্থিতিশীলতা বৃদ্ধির জন্য পরিবেশ তৈরিতে অবদান রাখবে। বিরোধ নিষ্পত্তির পথ হিসেবে কূটনৈতিক উপায়ে সংলাপকে সমর্থন করার ক্ষেত্রে সৌদি অবস্থান উপর জোর দেন তিনি। এতে আরো বলা হয়েছে, আরাগাচি ইসরায়েলি আগ্রাসনের নিন্দা জানানোর জন্য সৌদির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। সৌদি প্রতিরক্ষামন্ত্রী খালিদ বিন সালমান বিন আব্দুল আজিজ এবং পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদের সঙ্গেও সাক্ষাৎ করেছেন।